করতে পারেন মাত্র আর 1-1.5 ইনভেস্টমেন্ট শেয়ার আমরা নেব। এই ইনভেস্টমেন্ট শেয়ারের বিষয়ে একটু বলি, সেটা হচ্ছে আমরা আসলে ইনভেস্টমেন্ট শেয়ার নেওয়ার পক্ষপাতী ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে নিজেরাই এটা কনস্ট্রাকশন করে তারপর এটা আমরা সর্ট আউট করে দিই। কিন্তু আমাদের মধ্যে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ভাই বন্ধু, তারা বললো যে তারাও আমাদের সাথে সম্পৃক্ত হতে চায়। আমরাও চিন্তা করলাম আমাদের তো আসলে মৌলিক উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক একটা বিপ্লব। আমাদের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আমরা সবাইকে নিয়ে আগাইতে চাই। এই প্রসঙ্গে একটু একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমার যিনি মেন্টর সাবিত রায়হান স্যার, উনি একটা কথা বলতেন, ইফ ইউ গো ফাস্ট গো অ্যালোন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। অর্থাৎ তুমি যদি খুব দ্রুত যেতে চাও তাহলে তুমি একা যাও, আর তুমি যদি অনেক দূর যেতে চাও তাহলে তুমি সবাইকে নিয়ে যাও। আসলে আমরা তো অনেক দূর যেতে চাই, সুতরাং আমরা আপনাদের সবাইকে নিয়ে যেতে চাই। তো আমরা কিছু মিনিমাল অল্প কিছু ইনভেস্টমেন্ট শেয়ার ছাড়ছি, যেটা হচ্ছে যে প্রতিটা শেয়ারের মূল্য মাত্র 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ টাকার এগেনস্টে আমাদের এখনকার যে ক্যালকুলেশন, যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আমরা একেবারে মানে এভরি পেনি, প্রত্যেকটা হিসাব আমরা ল্যাপটপে আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তাতে বর্তমান প্রাইস অনুসারে এটা প্রায় 30 লক্ষ টাকার মতো রিটার্ন আসবে। অর্থাৎ আমরা 3-4 বছরের ভিতরে এই ল্যান্ড শেয়ারগুলো যখন সেল করব, এখান থেকে আমাদের ল্যান্ডের কস্ট, মার্কেটিং কস্ট সব কিছু বাদ দিয়ে যে আমাদের যে প্রফিটটা আসবে, তাতে প্রায় 30 লক্ষ টাকার মতো আমাদের প্রফিট চলে আসবে। তো এই 30 লক্ষ টাকা প্রফিট বর্তমান সময়ে ব্যাংক বলেন, অন্য কোনো প্রতিষ্ঠান বলেন, কোথাও পসিবল না। শুধুমাত্র পসিবল হচ্ছে গোল্ড এবং ল্যান্ডের বিজনেসে। এবং ল্যান্ডের বিজনেসে আরও এটা পসিবল হচ্ছে এই কারণে যে আমরা আপনাদের এই ফান্ডটাকে সেভারাল টাইমস রিসাইকেল করতে পেরেছি। তো আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যেহেতু নাটোরের সন্তান, আমাদের ইসলামিক স্মার্ট সিটির সাথে সবাই নাটোরের সাথে সম্পৃক্ত রয়েছি। আপনারা আমাদের ইসলামিক স্মার্ট সিটি সম্পর্কে খোঁজখবর নেন, আমাদের অফিসে আসেন, ইসলামিক স্মার্ট সিটির সাথে আমরা যারা সম্পৃক্ত আছি আমাদের টোটাল লাইফস্টাইলটা দেখেন, আমাদের মিশনগুলো দেখেন। দেখার পর তারপরে আমরা চাবো যে আমাদের নাটোরের লোকবাসী যারা আছি তারা জন্য আমরা সবার আগে এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত হতে চাই। এখন এর বাইরেও আরেকটা প্রশ্ন থেকে যায়, আমি স্যারের অনুমতি ক্রমেই এই বিষয়টা একটু ডিসক্লোজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের সব কিছু আছে, কিন্তু আমাদের এর পরেও সাধ্য নাই, এমন হতেই পারে। যেহেতু আমি এই এলাকার সন্তান, আমি বিষয়টা অনুধাবন করে বলছি। আমাদের 2টা প্রজেক্টের জন্য মার্কেটিং ব্যয় রাখা হয়েছে প্রায় 350 কোটি টাকা, কিন্তু আমাদের ইসলামিক স্মার্ট সিটিতে নট এ সিঙ্গেল ওয়ান সেলস এক্সিকিউটিভ রয়েছে। কথাটা একটু ডাউটফুল মনে হলো যে আপনি বললেন এত বিশাল একটা প্রতিষ্ঠান, এত ল্যান্ড শেয়ার, এত ফ্ল্যাট সেল করবেন, অথচ আপনাদের একজন সেলস এক্সিকিউটিভ নাই, আবার মার্কেটিং ব্যয় রাখছেন প্রায় 350 কোটি টাকা। কেমন যেন মনে হচ্ছে না? সেটা হচ্ছে যে নর্মালি যদি আমরা সেলস এক্সিকিউটিভ রেখে এই ল্যান্ড শেয়ারগুলো সেল করতাম, তাহলে বড় জোর 100 কোটি টাকার মধ্যে আমাদের টোটাল প্রজেক্টের ল্যান্ড শেয়ারগুলো সেল হয়ে যেত। কিন্তু আমাদের উদ্দেশ্য এটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে যারা ইনভেস্ট করবেন, আমাদের এখান থেকে যারা ল্যান্ড শেয়ার পারচেস করবেন, তাদের হাতটাকে আমরা শক্ত করে ধরে রাখতে চাই। তাদেরকে আমরা এই পরিবারের সদস্য মনে করি। এবং ওই যে আমি আগেই বললাম, আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই, তাহলে আমরা সবাইকে নিয়ে আগাতে চাই। এর জন্য আমরা এই মার্কেটিং ব্যয়কে 100 কোটি টাকার থেকে এর আরো 3 টাইমস বা তারও বেশি করে 350 কোটি টাকা করেছি। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের মধ্যে যারা এখানে ইনভেস্ট করবেন, যারা ল্যান্ড শেয়ার কিনবেন, যাদের সময় আছে, তারা আমাদের সাথে কাজ করুক। আমাদের সাথে কাজ করে এই মার্কেটিং কস্টের টোটালটাই আমাদের পকেটেই যাক। তা আমাদের পকেটে গেলে পরবর্তীতে আমরা যে কোনো প্রজেক্ট করতে গেলে তখন আমরা সেখানে আবার আমরা সুন্দরভাবে সেই প্রজেক্টগুলো উঠে নিতে পারবো। সো আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনারা সবাই আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই যে মার্কেটিং যে বাজেটটা রয়েছে, এটা যেন আমাদের পকেটের মধ্যেই থাকে। আমাদের আর্থিক সচ্ছলতা ছাড়া আসলে আমাদের সামাজিক যদি উন্নয়ন করতে চাই, ডেফিনেটলি আর্থিক সচ্ছলতা ছাড়া এটা কখনো সম্ভব না। এটার সাথে আপনারা একমত নাকি দ্বিমত প্রশ্ন করছেন? আমি এমনি প্রসঙ্গ সাপেক্ষে বলছি, স্যারের কাছ থেকে 1 মিনিট সময় নিয়ে বলছি। সেটা হচ্ছে যে আমাদের আশাবে মুবাশশারা যিনি 10 জন যে আমাদের জান্নাতের সম্পদপ্রাপ্ত সাহাবী ছিলেন, তাদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যারা হজ এবং উমরা করেছি, নিশ্চয় আমরা অনেকেই করেছি, আমরা দেখছি যে ক্লক টাওয়ারের পাশে
যে হোটেলটা রয়েছে মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে এই সময়ও ওই জমির মূল্য যেরকম ছিল, তৎকালীন সময়েও ওই জমির মূল্য ওরকমই ছিল। যেহেতু ওইটা একেবারে কাবার একেবারে ফরওয়ার্ড জায়গা ছিল, ওখানে একাধারে তার 12টা দোকান ছিল, তাহলে ডেফিনেটলি তিনি ওই সময়ের জন্য ধনী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাকে বলি যে ওসমান গনি, গনি মানে হচ্ছে ধনী, দ্যাট মিনস তিনি সম্পদশালী ছিলেন। মানে সম্পদ যে খারাপ না এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এরপর হচ্ছে যে জুবাইর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন রিয়েল এস্টেট বিজনেস ছিলেন এবং উনি মারা যাওয়ার পূর্বে তার সমস্ত সম্পদগুলো তিনি ইসলামের কল্যাণে ব্যয় করে যান। যেহেতু তিনি রিয়েল এস্টেট বিজনেস করতেন, যার কারণে রিয়েল এস্টেট বিজনেসের সব সম্পদ তো তাৎক্ষণিকভাবে ক্যাশ করা যায় না, যেহেতু ল্যান্ড অনেক জায়গায় পারচেস করা ছিল, খেজুরের বাগান পারচেস করা ছিল। পরবর্তী সময়ে তার পর তার 4 জন স্ত্রীর ভিতরে সেই সম্পদগুলো ভাগ করে দিতে গিয়ে দেখা গেল যে প্রত্যেকজন স্ত্রী $56 মিলিয়ন করে সম্পদ পাচ্ছে। এবার তারা চিন্তা করেন তার টোটাল সম্পদ কেমন ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না বললেই নয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ বর্তমান সময় বিল গেটসের 4 গুণ ছিল। এটা কি আমরা জানি? জানি না। মক্কা তো দূরের কথা, মদিনার শুধু মুসলিম না এমন কোনো পরিবার ছিল না, এমন কোনো ইহুদি হোক খ্রিস্টান হোক ছিল না যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল, বা কোনো না কোনোভাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ঋণী ছিলেন। তো তাহলে আমি শুধুমাত্র 10 জনের কথাই বললাম। এভাবে যদি দেখা যায় তাহলে ইসলামের আমাদের প্রাথমিক যুগের যে স্পিরিট ছিল, সেই স্পিরিট যেমন ইমানের স্পিরিট ছিল, তেমনি কিন্তু আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধিটাও কিন্তু আমাদের ওখানে বড় ধরনের একটা ভূমিকা রাখছে। কিন্তু এইটা হয়তো আমরা এই বিষয়গুলো অনুধাবন করি না। আমরা ইসলামিক স্মার্ট সিটি আমরা সেটাই চাচ্ছি। আমরা চাচ্ছি আমরা যেমন পরিবেশ নিয়ে কাজ করব, আমরা চাই একটা সুন্দর পরিবেশে বসবাস করব, ঠিক একইভাবে আমরা চাই আমরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। তো আর্থিক স্বাবলম্বীর এই যাত্রাতে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।